বাংলাদেশ বেতার রাজশাহী। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন পর ভোট প্রদানের সুযোগ আসায় এবার নির্বাচনী ভোট কেন্দ্রে ভোটারদের উৎসব মুখর উপস্থিতি থাকবে। এই ভোটকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে হবে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার টি এম আরিফের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু ও জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া। উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা প্রশিক্ষণ গ্রহণ করেন। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রগামী বলে মন্তব্য করেছেন রাজশাহী ২ সদর আসনে জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। আজ সকালে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭৭ সাল থেকেই ছাত্র শিবির অন্যায়, অপরাধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রেখে চলেছে এবং আগামীতেও সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় অগ্রণী থাকবে। সমাবেশে ছাত্র শিবিরের সেক্রেটারি ইমরান নাজির বলেন, জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। সকাল ৯:৩০টায় জাদুঘর মোড় থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে মহানগর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। রাজশাহীর সীমান্ত হতে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ ভোর ৫:৩০টার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী রাউথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইকেল অস্ত্র ফেলে পালিয়ে যায়। এর আগে গত ১৭ জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। নাটোরের বড়াই গ্রামে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় নাটোর পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম জেলার গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের স্ত্রী। বনপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুপুরে ওই মহিলা পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কোনো যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান। পরে নিহতদের স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। নওগাঁর পত্নীতলা উপজেলায় চলতি মৌসুমে ১৯,৫১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফসলের মাঠগুলোতে চারা সংগ্রহ, সেচ দিয়ে জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে কৃষকরা উচ্চ ফলনশীল ব্রি ৮৮, ৮৯, ৯০ ও স্থানীয় জিরা জাতের ধানের আবাদ বেশি করছেন। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উৎপাদন বৃদ্ধি করতে সরকারিভাবে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১,৬০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডিওপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও ৫ কেজি করে বীজ প্রদান করা হয়েছে। এছাড়াও কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, উঠান বৈঠক ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ মাঠ পর্যায়ে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, এই পর্যন্ত উপজেলায় ২০% বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। চাষিরা আলু ও সরিষার ফলন ঘরে তুলে পর্যায়ক্রমে সেই জমিতে ধানের চারা রোপণ করছেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই বোরো চারা রোপণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:44। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।